হ্যাঁ না, বদ্দা ব্যাগ নেওয়ার জন্য আমাকে হেল্প করতে যাচ্ছে। একটা প্যাকেট দিয়ে দিচ্ছে খিচুড়ি আর ডিম। এই তো বদ্দা ভালো করে সকালে নাস্তা খেতেছি। সেই আমাদেরকে হচ্ছে একটা প্যাকেট দিয়ে দিচ্ছে খিচুড়ি আর ডিম বোনা। বোনা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। এটা কি কারা বানাইছে? এই দুই দোকান কি একই? এটা আর এটা একই বানাইছে কারা? বানাইছে আবাসিকের থেকে আনছে। এখান থেকে মিরিঞ্জা রিসোর্ট ভ্যালি আমাদের পায়ে হেঁটে যেতে হবে, অর্থাৎ ট্রেকিং করে উঁচু নিচু পাহাড়ে উঠতে হবে, নামতে হবে। মোট বললো যে 30 মিনিট লাগবে এখান থেকে যেতে। সবাই আমরা যাওয়া শুরু করছি দিক দিয়ে। আমার সাবস্ক্রাইবার 725 জন। আচ্ছা, বুঝছেন? কয় বছরে জানেন? 7 বছরে। আমার ফ্যামিলি মেম্বার স্যার আর কেউ দেখে না যদিও। উপরে চার্জ হ্যাঁ, ইনকাম হয়ে যাবে। আরো কিছু লাঠি রাখতে পারলা না? হ্যাঁ, এখানে ইনকাম করা যাবে। এখন কারণ ওই ব্যাগটা যদি আমার গাড়ি থাকতো আমি তো পারতাম, আমার 200 টাকা ইনকাম হয়ে যেত। ভাই ইউটিউবার নাকি? হ্যাঁ হ্যাঁ নাকি ভাই। এমনি পার্সোনাল ইয়া? না ভাই, এই পেয়ে যাবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের নাম কি? চ্যানেল আমার নামে আছে, আবু হেনা নামে আছে। আবু হেনা। ওকে ওকে ফাইন। এই ইয়া ট্যুরের একজন থাকুক এখানে। এখানে কি মোবাইল চার্জ করা হয়? কত চার্জ? মোবাইল চার্জিং এর চার্জ কত? আমি বুঝা দিতে 20 টাকা। অন্য কোন সো আমাদেরকে পার পারসন 2 লিটার করে জলের বোতল দিয়েছে। এটা কি কতক্ষণ যাবে আমি বলতে পারতেছি না, কারণ পাহাড়ে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। এই খাড়া পাহাড়ে উঠতে অবস্থা খারাপ, সামনে তো আরো পথ বাকি। কাঁধে ব্যাগ, হাতে পানির বোতল। হ্যাঁ না, বদ্দা ব্যাগ নেওয়ার জন্য আমাকে হেল্প করতে যাচ্ছে। সে 100 টাকা চার্জ করবে আর কি উপরে ওঠানোর জন্য। সবাই কত অ্যাডভান্স উপরে চলে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। পাহাড়ের ভিউটাও অসাধারণ। একদম ঘাম শরীর বেয়ে একদম ভিজে গেছে। এই যে আমাদের ওইখানে যেতে হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি আস্তে ধীরে হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তাদের সামনে চলে এসেছি। এভাবে হাঁটতে থাকবো নন স্টপ। তবে অনেক গরম আর অনেক রোদ, কারণ আজকে ফেব্রুয়ারি 21 তারিখ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই দিনে লোকজন বেশি হওয়ার কথা, তবে মনে হচ্ছে না অতটাও বেশি। নর্মাল ডের মতোই, মানে নর্মাল যে উইকেন্ডগুলো থাকে সেটার মতোই। তবে রাতের বেলা ওয়েদারটা অনেক সুন্দর লাগবে, একদম ঠান্ডা হয়ে আসবে। টেম্পারেচার 22-20 ডিগ্রির নিচে চলে আসতে পারে। দারুণ মজা লাগবে সন্ধ্যার পর থেকে। এখানে সমতল, কিছু দূর পর্যন্ত সমতল, মানে সমান রাস্তা। তারপরে একদম খাড়া ওই আমাদের জুম ঘরগুলো, রিসর্ট, সেইখানে যেতে হবে।
পাহাড়ে আসলে এই অ্যাডভেঞ্চারগুলো আসলে অনেক মজা লাগে। এই যে উঠতেছি অনেক কষ্ট করে, তারপর গ্রুপ হিসেবে আসলে তো আরও মজা। কেউ হয়তো দেখা যাচ্ছে যে উঠতে উঠতে হাঁপায়ে গেছে, কেউ আবার রেসিং শুরু করে দিয়েছে যে কে আগে যেতে পারে। কিন্তু এখানে একটা ভুল হবে, যে তাড়াহুড়ো করবে সেই কিন্তু আলটিমেটলি পিছিয়ে পড়বে। আরেকটা জিনিস বলে রাখি, আমার স্ট্যামিনা মনে হয় ওদের চেয়ে বেশি। কারণ কি আমি বলি, মানে কেন বেশি, কারণ আমি হচ্ছে রেগুলার ফুটবল খেলি, আর ফুটবল খেললে তো জানেনই কী পরিমাণ স্ট্যামিনা তৈরি হয়, কী পরিমাণ স্ট্যামিনা লাগে ফুটবল খেলতে। তো সেইটা এখন কাজে লাগতেছে আর কি ট্রেকিংয়ে। সো এই যে আমি পাহাড়টা কত সুন্দর, ওইখানে আরেকটা রিসোর্ট আসছে। এখানে পা পিছলে যাওয়ার ভয় আছে কিন্তু। চলে এসেছি কাছাকাছি। হামিদ ভাই আপনি ফোন দেবেন ভিডিও করে একটা আয়না ফ্রেন্ড ওয়েলকাম টু মিরিঞ্জা রিসোর্ট। অনেক ভালো। চলে এসেছি মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে, অনেক চড়াই উতরাই পেরিয়ে। ওই যে আমাদের লাস্ট গ্রুপ অফ পিপল স্টিল রেস্টিং দেয়ার।